জানেন কি কার অভিশাপে দেবী লক্ষ্মীকে আশ্রয় নিতে হয়েছিল সমুদ্র গর্ভে? কথিত রয়েছে দুর্বাসা মুনির অভিশাপে লক্ষ্মীহীন হয়ে পড়েছিল স্বর্গ। আসলে দুর্বাসা মুনি একবার পারিজাত ফুলের মালা উপহার দিয়েছিলেন দেবরাজ ইন্দ্রকে, কিন্তু দেবরাজ ইন্দ্র সেই মালা ঐরাবতের দিকে ছুড়ে দেন, আর ঐরাবত ফুলের সুগন্ধিতে পাগলের মতো আচরণ করতে থাকে এবং সেই মালা উত্তেজনাবশত নিজের পায়ে দলে দেয়। তার দেওয়া মালা হাতির পায়ে গড়াগড়ি খাচ্ছে। এই দৃশ্য দুর্বাসা মুনি দেখে সহ্য করতে পারেননি। এই বিষয়টা ভালো চোখে দেখেননি তিনি। এই দৃশ্য দেখে তিনি রেগে লাল হয়ে অভিশাপ দিয়ে বসলেন। কিন্তু কাকে এই অভিশাপ দিলেন? সরাসরি দেবী লক্ষ্মীর উপরে কি? তিনি এই অভিশাপের মাধ্যমে দেবরাজ ইন্দ্রের অহংকারের পতনের জন্য সাজা দিয়েছিলেন সমগ্র দেবকুলকে। তিনি অভিশাপ দেন যে স্বর্গরাজ্য এবং শ্রী নিয়ে দেবতাদের এত অহংকার তা আর থাকবে না তাদের কাছে। লক্ষ্মীহীন হবেন দেবতারা। ঋষি দুর্বাসার এই অভিশাপের কোপ গিয়ে পড়েছিল ত্রিদেবের উপরেও। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর হয়ে পড়েছিলেন শ্রীহীন। তিনি অভিশাপ দিয়েছিলেন স্বর্গ লক্ষ্মীহীন হয়ে পড়বে। ফলে একদিকে যেমন স্বর্গ তার জৌলুস ও সৌন্দর্য হারাবে, তেমনি সমস্ত দেবদেবীর শরীর থেকে গয়না মণিমুক্ত অদৃশ্য হয়ে যাবে। অন্যদিকে তখন মা লক্ষ্মীর স্থান হলো সমুদ্র গর্ভে। তখন ভগবান ইন্দ্র কাঁপতে শুরু করলেন। তিনি দুর্বাসার অভিশাপের শক্তি জানতেন। তিনি তার হাতি থেকে লাফিয়ে নেমে প্রার্থনা করলেন, প্রিয় ঋষি, আপনাকে অপমান করা আমার উদ্দেশ্য ছিল না। আমি কেবল ঐরাবতের উপর মালাটি পরিয়ে দিয়েছিলাম। আমি চাইনি এটি ধ্বংস হোক। বৃদ্ধ ঋষি শান্ত হতে পারলেন না। ইন্দ্রের কথায় অটল থেকে দুর্বাসা বললেন, আমি যা বলেছি তা আর বাতিল করা যাবে না। তারপর ইন্দ্রের কাছ থেকে মুখ ফিরিয়ে তিনি ব্রহ্মাণ্ডে তার ভ্রমণ চালিয়ে গেলেন। এই সময় দেবতা এবং অসুররা ক্রমাগত যুদ্ধে লিপ্ত ছিল। দেবতারা অসুরদের বিরুদ্ধে একের পর এক জয়লাভ করে আসছিলেন। এই জয়গুলি ভগবান ইন্দ্রকে অত্যন্ত শক্তিশালী করে তুলেছিল। দুর্বাসার অভিশাপের সাথে সাথে দেবতাদের পতন শুরু হয়েছিল। দেবতা এবং মানুষ তাদের প্রাণ শক্তি এবং শক্তি হারাতে শুরু করেছিল। শাকসবজি এবং গাছপালা মারা যেতে শুরু করেছিল। মানুষ দেবতাদের উপর বিশ্বাস হারাতে শুরু করেছিল। নারী পুরুষ দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছিল এবং অধর্মের সাধনায় লিপ্ত হয়েছিল। দেবতাদের শক্তি হ্রাস পাচ্ছে বুঝতে পেরে অসুররা দেবতাদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছিল। তারা দেবতাদের দুর্বল অবস্থানের পূর্ণ সুযোগ নিয়েছিল। ফলস্বরূপ অসুররা জয়লাভ করতে শুরু করেছিল। তারা একের পর এক যুদ্ধে জয়লাভ করেছিল। দেবতারা ক্রমাগত স্বর্গের প্রতিটি অংশ হারাচ্ছিলেন। ইন্দ্র এবং তার দেবতাদের সেনাবাহিনী ভয় পেতে শুরু করেছিল যে তারা সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাবে। তখনই ইন্দ্র ছুটে গেলেন ভগবান বিষ্ণুর কাছে। ভগবান বিষ্ণুর পায়ে পড়ে ইন্দ্র তার কাছে প্রার্থনা করলেন, প্রভু, অসুররা প্রতিটি যুদ্ধে আমাদের পরাজিত করছে। আমরা আমাদের সমস্ত শক্তি হারিয়ে ফেলেছি। প্রভু, আমি অসহায় এবং স্বর্গকে রক্ষা করতে অক্ষম। দয়া করে আমাদের রক্ষা করুন। ভগবান বিষ্ণু ইন্দ্রকে উপদেশ দিয়ে বললেন, ইন্দ্র, প্রথমে যাও অসুরদের কাছে ও অসুরদের সাথে সন্ধি করো। এটি করা ছাড়া আর কোনো উপায় নেই। তোমাকে অবশ্যই অসুরদের সঙ্গ করে তোমার সাথে মহাজাগতিক দুধের সমুদ্র মন্থন করতে রাজি করাতে হবে। তোমাদের উভয়কেই একসাথে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মহাজাগতিক দুধের সমুদ্র থেকে তুমি অমৃত পাবে। এই অমৃত তোমাকে এবং সমস্ত দেবতাদের তাদের শক্তি ফিরিয়ে দিবে এবং তোমাদের সকলকে অমরত্ব দেবে। প্রথমে ভগবান ইন্দ্র তার শত্রুদের সাথে কোনো সন্ধি করতে চাননি, কিন্তু এই অমৃত অসুররাও তাদের অমৃতের অংশ হিসেবে অবশ্যই দাবি করবে।
এবং এটি তাদের অমর করে তুলবে। তখন ভগবান বিষ্ণু বললেন, আমি যা বলছি তাই করো। তুমি যদি তোমার শত্রুর সাথে সন্ধি করতে পারো এবং তাদেরকে তোমার সাথে কাজ করতে রাজি করাতে পারো, তাহলে নিশ্চিত থেকো যে আমি নিশ্চিত করব যে শুধুমাত্র দেবতারাই অমৃত গ্রহণ করবেন। ইন্দ্র ভগবান বিষ্ণুর নির্দেশ পালন করলেন। নিজের অহংকারকে গ্রাস করে তিনি অসুরদের সাথে যুদ্ধবিরতি চুক্তি করতে শুরু করলেন। কূটনৈতিকভাবে তিনি তাদেরকে অমৃত লাভের জন্য দেবতাদের সাথে কাজ করতে রাজি করালেন। এরপরেই হয়েছিল সমুদ্র মন্থন। এই নিয়ে দেবতা ও অসুরদের মধ্যে তুমুল যুদ্ধ বাধে। এরপরেই সমুদ্র মন্থনেই উঠেছিল গরল ও অমৃত, উঠেছিল নানা মণিমাণিক্য। তখনই উঠে আসে দেবী লক্ষ্মী। লক্ষ্মী ফিরে আসার সঙ্গে সঙ্গে আবারও দেবদেবীর গায়ে ভরে উঠেছিল মণিমাণিক্য। এদিকে লক্ষ্মীকে ফিরে পেয়ে খুশি হন সকল দেবদেবী। এছাড়াও স্কন্দ পুরাণ মতে নারায়ণকে স্বামী হিসেবে পেতে লক্ষ্মী সমুদ্রের গর্ভে প্রবেশ করে বছরের পর বছর ধরে কঠোর তপস্যা করেছিলেন। আর সেই সময় বহু দেবতাই নারায়ণের ছদ্মবেশে লক্ষ্মীর সামনে আসেন, কিন্তু লক্ষ্মী তাদের বিশ্বরূপ দেখাতে বলেন, কিন্তু সকলেই ব্যর্থ হন। শেষ পর্যন্ত দেখা দেন নারায়ণ। এরপর তার সঙ্গেই বিয়ে হয় মা লক্ষ্মীর। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে সাপোর্ট করবেন।